বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট পুরো দেশটা শুধু বিক্রি করে ফেলছে। তারা দেশের জন্য মানুষের জন্য ডেডিকেটেড। আমরা সেই ধরনের লোককে আমরা নির্বাচিত করতে চাই। ওমা খালাকতু জিনাল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করা হলো ইবাদতের জন্য। তাহলে ইবাদত আমাদের যে ট্রানজিটরি লাইফ, আওয়ার লাইফ ইজ ভেরি ট্রানজিটরি। এই ট্রানজিটরি লাইফে আমরা যতটুকু পারি মানুষ সেবা করে যেতে পারি, এটাই আমাদের জন্য সার্থক। আর আমাদের আসল তো উদ্দেশ্য পরকাল, এই দুনিয়ার মধ্যে কিছু না। সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে এবং আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখবেন, সুস্থ রাখবেন, আমাদের চেষ্টা থাকবে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের কল্যাণে বাংলাদেশকে যেন একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারি। বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট পুরো দেশটা শুধু বিক্রি করে ফেলছে। আপনারা সবই জানেন, এর বর্ণনা দেওয়ার দরকার নাই। পত্র পত্রিকা বিভিন্নভাবে আপনারা জানতে পারছেন। এখন একটা সময় এসেছে, সুযোগ এসেছে, আমরা যেন কাজ করতে পারি। কাজ করে দেশপ্রেমিক, যারা দেশের জন্য মানুষের জন্য ডেডিকেটেড, আমরা সেই ধরনের লোককে আমরা নির্বাচিত করতে চাই। এই জন্য আপনারা যারা ইয়ং সম্প্রদায় আছেন, যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পর্যায়ে আছেন, আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন, সৎ লোকের সংখ্যা বাড়াবেন, বুঝাবেন যে আমাদের সৎ লোকে দেশ না চালালে, হক হালালে দুঃখ যাইবে না কোনো কালে। ঠিক আছে? আমরা পুলিশ সার্ভিস, আমাদের কাজ জনগণের জনগণের সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে। কোন জনগণ? The people who are patriotic people, তারা দেশপ্রেমী, যারা দেশকে যারা ফ্যাসিস্ট নিয়ে যাচ্ছে, দেশকে যারা ধ্বংস করছে, আমরা তাদের জন্য না। আমরা দেশপ্রেমী, পিস লাভিং পিপল, তাদের জন্য আমরা কাজ করি। We are ready to dedicate our lives. এখানে একটা মহৎ একটা উদ্যোগ আসছে, এদের উদ্দেশ্যে আমাদের যারা আগেও হয়তো অন্যান্য বক্তব্য আমি দেরি হয়ে কিছু করি, আমি দাওয়াত পেয়েছিলাম পুলিশ কমিশনার ওখানে আমাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য আসতে পারি। প্রত্যেক এলাকায় আছে, আপনারা আমার সাথে সম্পৃক্ত থাকবেন। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর এখন আমাদের একটা সুযোগ আসছে, ভোটের বিপ্লব। ভোটের মাধ্যমে আমরা সৎ এবং যোগ্য লোককে আমরা নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই। উদ্দেশ্য মাথায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আজকের কর্মসূচি এটা সফল হোক, সার্থক হোক, এই দোয়া করে সবার মঙ্গল কামনা করে আমি বক্তব্য শেষ করছি।